সরকারের প্রথম ৬ মাসে ৩১ আর্থিক সংশ্লিষ্ট সূচকের ১৯টিতে অবনতি হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ৯৫ শিল্প কারখানা বন্ধ হয়ে এই সময় বেকার হয়েছেন প্রায় ৬২,০০০ কর্মী। বর্তমান সরকারকে আড়াই তলা বলে অভিহিত করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সাইদ আরমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গ্যাস বিদ্যুতের সংকটে দেশের উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কারখানা ধুঁকছে, আর উৎপাদন না থাকায় প্রতিনিয়ত বেকার হচ্ছেন অনেক মানুষ। সংকটে বেসরকারি খাত টিকে থাকার সংগ্রাম করলেও সরকারের পদক্ষেপে ঘাটতি দেখছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। জন্য টাকা লাগবে, কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে সরকারের প্রথম ৬ মাসের মূল্যায়ন তুলে ধরেছে তারা। সংস্থাটির প্রতিবেদন বলছে, বর্তমান সরকারের সময়ে কেবল ঢাকা ও তার আশেপাশের শিল্প এলাকায় প্রায় ১০০ কারখানা বন্ধ হয়েছে অগস্ট পর্যন্ত 2026 সালে, এবং এটা হলো ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে, এবং প্রায় ৬২,০০০ মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। দুপুরে এক মিডিয়া ব্রিফিং এর আয়োজন করে সংস্থাটি, যেখানে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয় ৬ মাসে ৩১ সূচকের ১৯টিতেই অবনতি হয়েছে। সরকার চলছে, চলবে আর চেষ্টা করছি ধারায় চলছে। সরকারের রাজনৈতিক সাহস দুর্বল আর রয়েছে সক্ষমতার ঘাটতি। কঠিন অর্থনীতির ভিত্তিতে আমাদের বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান ইত্যাদির বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই জায়গাটাতে যেতে হবে, কর্মসংস্থানের জায়গাটায়। আমি এখন পর্যন্ত ওনাদের আমি অনেক ইঙ্গিত দেখি, কিন্তু সঙ্গীত দেখি না। সিপিডির প্রতিবেদনে সুশাসন, আর্থিক কাঠামো, ব্যাংক খাত, জ্বালানি সহ ১১টি খাতের স্বস্তি অস্বস্তির চিত্র তুলে ধরা হয়। এজন্য সরকারের ৩৬২টি পদক্ষেপ মূল্যায়ন করেছে তারা। টুয়ার্ডস এ প্রোট্রাক্টেড রিকভারি। সরকারকে সামনে এগিয়ে নিতে ৫ দফা সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। এক প্রশ্নে সরকারের কাঠামোকে আড়াইতলা বলেও মূল্যায়ন উঠে আসে এ সময়। আড়াইতলার মোট প্রায় ৬৪ জন মানুষ মিলিয়ে একটি সরকার পরিচালনা করাটা, এইটাই একটা বড় চ্যালেঞ্জ। এইটার সমন্বয়ের ধারা কিভাবে হবে, এবং এই ধরনের একটি সরকার যখন থাকে আড়াই কাঠামো বিশিষ্ট, তখন তার ব্যক্তি বিশেষ বদল করে এটাকে খুব বড় ধরনের সমাধান বার করা যাবে বলে মনে হয় না। এটার একটা প্রাতিষ্ঠানিক সমাধানের বিষয় একটা। সিপিডি সরকারের রাজনৈতিক নিয়োগ নিয়েও প্রশ্ন তোলে। তারা বলছে, দুর্নীতিতে শূন্য সহিষ্ণুতার কথা বলা হলেও তা নিশ্চিত হয়নি। রাজনৈতিক পদায়ন আমাদের কাছে মনে হয়েছে অত্যন্ত অগ্রহণযোগ্য একটা পদক্ষেপ। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।